গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে নুরুল আমিন মৃধা নামের এক ব্যক্তির জমির সীমানা প্রাচীর সহ একটি ছাপড়া ঘর ভেঙে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার ৬ ডিসেম্বর দিবাগত রাত ২টোর দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। এর আগেও ২ ডিসেম্বর সীমানা প্রাচীর ভাঙচুর করে। এই ঘটনায় ভুক্তভোগী নুরুল আমিন ৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো ওই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ নবী হোসেন, মৃত সমীর উদ্দিন কাজীর ছেলে জয়নাল আবেদিন, মৃত হাসির ছেলে সুরুজ মিয়া, সালেহ আহমেদের ছেলে মঞ্জু মিয়া, উদয়খালী গ্রামের মৃত কুদ্দুস প্রামাণিকের ছেলে মকবুল হোসেন। ভুক্তভোগী নুরুল আমিন জানান, প্রতিপক্ষ নবী হোসেন গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত এবং পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং জমিতে থাকা একটি ছাপড়া ঘর ভেঙে নিয়ে যায়। তিনি আরও বলেন, ১৯৮০ সাল থেকে তেলিহাটি মৌজায় একটি সরকারি পুকুর লিজ নিয়ে ভোগ দখল করে আসছি, আর এই পুকুর নিয়েই শুরু হয় তাদের সাথে শত্রুতা। তারা একটি আরএস রেকর্ডের মাধ্যমে পুকুরটি তাদের নিজের বলে দাবি করেন। ২০০১ সালে আরএস রেকর্ড দিয়ে সরকারের বিরুদ্ধে একটি মামলা করেন এবং ২০০৭ সালে তারা রায় পেয়েছে। পরে সরকার পক্ষ আপিলের মাধ্যমে ২০১০ সালে রায় পায়। পরবর্তীতে ২০১২ সালে ক তফসিল এবং খ তফসিল হওয়ার কারণে ক তফসিল অন্তর্ভুক্ত থাকায় সর্বশেষ বলা হয়েছে যার যে ডকুমেন্টস আছে তা দিয়ে মামলা করতে। পরে ২০২৩ সালে তারা আবার রায় পায়। পরবর্তীতে সরকার পক্ষ আবার আপিল করে। বর্তমানে মামলাটি আপিলরত অবস্থায় আছে। এর আগেও তারা পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন নুরুল আমিন। সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মঞ্জুর হোসেনের পিতা সালেহ আহমেদ বলেন, এই পুকুর নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেছি, তাতে ২বার আমরা আদালত থেকে রায় পেয়েছি। পরে সরকার পক্ষ আবার আপিল করেছে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এ বিষয়ে নুরুল আমিনের সাথে আমাদের কোনো বিরোধ নেই। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক SI জামান আলী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবেক আর আমি কুড়ে মামলা করি, যেটা ডিবিতে তদন্ত আছে। আমি জায়গাটা বিক্রি করার জন্য যারা নেবে তারা বলছে বাউন্ডারি করে দিলে ওরা আমার জায়গাটা রেস্ট করে নেবে, আমার খাজনা কাজ করা আছে। কিন্তু বাউন্ডারি করতে গিয়ে টিনের সাপটা দিই, তারপরে ওরা নিয়ে যায়, তারপরে বাউন্ডারি করি। বাউন্ডারি করার পরে তারা বাউন্ডারি আমার পর্যন্ত ভেঙে দেয়। বাবার কাছে পত্রিক সূত্রে পাই। পত্রিকা পাওয়ার পরে জমিটি বিক্রি করার জন্য একটা পার্টি তৈরি করলে ওরা বলছে হয়তো বাউন্ডারি করে দেওয়ার জন্য। বাউন্ডারি করে দিলে ওরা সাপ কলার রেস্ট নেবে। কিন্তু দেখা গেছে এখানে সারপা তৈরি করছে, ওরা ভাঙে নিচে গা, বাউন্ডারি করছে ভাঙে নিচে গা, গতকাল করছে ভাঙে নিচে গা, কারা ভাঙছে তারা ভাঙে নিচে গা নিতে চাই। এখন তাদের সাথে আমার পূর্বত একটা শত্রুতা ছিল। পুকুর নিয়ে পিপুর 5 ভাই 80 পুকুর থেকে মাছ ওরা ধরে নিয়ে গেছে। তাদের আমি কোর্টে মামলা করছি। ওরা হলো নবুল হোসেন, জয়নাল আবেদিন, মকবুল হোসেন, নজরুল ইসলাম গং, মঞ্জু, সালেহ আহমদ। ওরা দাবি হলে যে আমার এর মধ্যে কেন করতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। ওরাদের সাথে আমার সরকারি সম্পত্তি এটা নিয়ে করছে, কিন্তু আমার বাপের সম্পত্তি বিক্রি করবো এই জন্য তারা এরকম করতেছে, সেটা আমি কিছু বুঝতে পারছি। বাউন্ডারি যাতে না এরকম করে, বা আমি জীবনের স্বার্থে সুষ্ঠু নয় বিচার চাই। আমার পুকুর লয়ে গঞ্জাম সরকারের লগে, নুরুল আমিনের লগে কিন্তু গঞ্জাম নাই, কিন্তু কিছু নাই, ধাক্কাধাক্কি নাই, কিন্তু কথা কাটি নাই। আঙ্গর পুকুর আমরা 2টা রায় পাইছি, আঙ্গর রেকর্ড এবং এই যে বাউন্ডারি, এগুলোর লগে আঙ্গর কিন্তু বিবাদ নাই, আঙ্গর লগে ক্ষেত নাই, এগুলোর লগে কিন্তু কিছু আঙ্গর বিবাদ নাই। হুদায় শত্রুতা মরা আঙ্গর এই মামলা করতেছে।